আচ্ছা, তুমি ওই সিগারেট ছাড়ো না, তুমি ওইটা ধইরা রাখছো, ধইরাই রাখা আজীবন। তুমি ওই সিগারেট লাই থাকো, আমার আর তোমার সাথে একটু থাকার প্রয়োজন নেই। তুমি থাকো তোমার সিগারেট নিয়ে। তাহলে তুমি এখানে ছাদিয়ে কিনে পড়ে আছো কেন, আমি বুঝলাম না। তাহলে এখন তুমি বলো, সিগারেট বেটার নাকি তুমি? ও, তাহলে এই কথার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে আমি যখন তোমাকে সময় দিতে পারবো না, তখন তো তুমি মনে হচ্ছে যে সাদিয়াকে সময় দিবা। আরে বাবা, আমি এটা কখন বললাম? আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম তোমাকে বোঝানোর তোমার জন্য। এই উদাহরণে না এটাই বোঝা গেছে। রাজ, তুমি কথা ঘুরায়ো না এখানে। আমার সাথে তোমার সাথে কথা হচ্ছিল সিগারেটের বিষয়ে, আর এখানে সাদিয়ার বিষয়টা উঠলো কি করে বলো তো? আর তুমি আমাকে দুদিন আগেও কথা দিছিলা যে তুমি সাদিয়ার বিষয়ে কোনো কথাই বলবা না। দেখো রাজ, আমি এখানে পুরোপুরি সেট আপ, কারণ তুমি আমাকে কসম কেটেও বলছো যে সাদিয়ার ব্যাপারে কিছু বলবা না, ওর নাম তুমি মুখে আনবা না, কিন্তু তুমি কিন্তু আবারও ওর নাম মুখে এনেছো। তার মানে আমি পুরোপুরি বুঝে গেছি যে তোমার মনে আমার নাম না, সাদিয়ার নামই আছে। আর যার মনে আমার জন্য ভালোবাসা নাই, তার লাইফে আমার থাকা একেবারে ইম্পসিবল। রাজ দেখো, তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারতেছি না, তো তোমার সাথে আমার ব্রেকআপ। এই যে দেখছো, মিলছে। বলেছিলাম না তোমাকে বিশ্বাস করার মতো না, তো আগেই তো বলেছিলাম যে তোমার উপর বিশ্বাস নাই, ছেড়ে চলে যেতেও পারো। আর ওই লোকে দেখো, ওর উপর পুরো বিশ্বাস আছে। ওই যে এই যে হাতটা ধরছে না, ও আর আমাকে কখনো ছেড়ে চলে যাবে না। আচ্ছা ঠিক আছে। যত দিন পর্যন্ত আমি জীবিত থাকবো, ও আমাকে ছেড়ে যাবে না, আর আমি ওকে ছাড়বো না। আচ্ছা, তুমি ওই সিগারেট ছাড়ো না, তুমি ওইটা ধইরা রাখছো, ধইরাই রাখা আজীবন। তুমি ওই সিগারেট লাই থাকো, আমার আর তোমার সাথে একটু থাকার প্রয়োজন নেই। তুমি থাকো তোমার সিগারেট নিয়ে। মানুষ ঠিকই বলে, সারা জীবন সারা পৃথিবী ধরে এই সিগারেট আর মানুষের মধ্যে সুসম্পর্ক একটা মজার বিষয় আছে। যে জানে সেই ধরে, আর যে ধরে সে কখনোই ছাড়ে না মৃত্যুর আগ পর্যন্ত। মামা, তুমি লাকি মামা, ওরকম নিয়ে থাকার চেয়ে তুই জীবনে থাক, তাও শান্তি। আমার বন্ধু যে গেল এখনো ফিরে আসতেছে না, ব্যাপারটা কি? শোন, তুইও জানাস নাই, আমিও জানি না ঘটনা হয়েছে কি। আইলে না কইতার মুখ, আমরা অনেক অপেক্ষা করতেছি, করতে থাক, দেখি কি হয়। আইবো তো অনেক অনেকক্ষণ ধরে ওর সাথে ঝগড়া করতেছে। কি কর। হ্যাঁ, আমি বললাম ব্লক করতেছি। ও কি কি কথা? আচ্ছা শোন, এত তো গেলেও ভালোই, একবার তো ইয়ে আছে না, মানে হেন কাছে কি হয়েছে, আইলে আমরা কথা শুনতে পারবো যে আসলে সমস্যাটা কোথায়। ব্যাপারটা জানতে হবে। হ্যাঁ আইবো। ওই ওই দোস্ত মনে হয় আসতেছে, ঠিক আছে? মন খারাপ। আইতেছে। ও আচ্ছা, তাহলে আইব। আমি একটু সাইডে বসি। আচ্ছা আইব, বসাই মাঝখানে বসাই দিই, কি অবস্থা কথাটা শুনি। হ্যাঁ বন্ধু আয় না। কি রে বন্ধু, কেন দেখলাম ইয়া তুই আয়া ব্যাট খেলতেছ, কারণটা কি? বন্ধু, এই যে একটু আগে দেখলি না, হ্যাঁ আইছিল, মনে কর আমার জীবনের একটা কাল সাপ আইছিল। ওইটা মনে কর যে ওটারে বিদায় করে দিছি, বুঝছো? নিজের ইচ্ছা গেছে গা, এই জন্য মনটারে হালকা মনে হইতেছে। হ্যাঁ, এই জন্যই তোর বন্ধুর মুখে হাসি দেখতে পাইতেছে, বুঝছো? তাই নাকি? এটাই হইছে হিসাব, আর কিছু না। বন্ধু, আমি কিছু কইতাম তোরে। কি বলবি বল? এতক্ষণ যে ঝগড়া করলি, আমি কিন্তু ফলো করতেছি। যাওয়ার পর থেকেই মানে আমার মনটা বলতেছে ওর মনে কিছু আছে, যেহেতু প্রকাশ করে নাই, ওখান থেকে বেশ একটা বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা তাহলে শোন, আমরা এটা এতক্ষণ বুঝলাম। যে ঝগড়া করছি এটা দেখতে পাইতেছো যে ঝগড়া করতেছি, বুঝাই গেছে, কিন্তু শুনতে তো পারছ না। তাহলে শোন, ওর টপিকটা ছিল এটা যে ওর জীবনে আমি থাকবো না সিগারেট। আচ্ছা আচ্ছা, কি কস? ইন্টারেস্ট তো। সিগারেট? মানে আমার লাইফে ওর সমস্যাটা হচ্ছে সিগারেট নিয়ে। আরে বন্ধু ঠিক বল আছে? তাহলে। ওই যে ফোন দিলে বলে কোথায় আছো সিগারেটে, তো কি করবো, সিগারেট ছাড়া কি আছে বল? এই তুই আজ আমার পাশে বসে আছিস বন্ধু, তুই তো চলে যাবি, পরে কিন্তু সিগারেট যাবে না। কথাটা সিগারেট কিন্তু কিন্তু ঠিক আমি খাবো, ওটাই কিন্তু আমার একটা শান্তি, ওটাই কিন্তু একটা রিল্যাক্স। পরবর্তী কিছু ভোলার জন্য সিগারেটটাই বেটার। আর ও ফোন দিলে জ্ঞান জ্ঞান, এই জায়গায় যাব, এই জায়গায় যাব, এই করব, সেই করব, পরে আমি বলতে এইটা করতে, এইখানে ভর্তি হওয়া, ও যায় ওইখানে, মানে ওর পছন্দ মতো। তাহলে তো আমি সিগারেটের চেয়ে ভালো কিছু দেখি না। তাই ওর প্রশ্ন ছিল যে তোমার লাইফে আমি থাকবো না সিগারেট থাকবে।
তাই আমি বলছি সিগারেট থাকবে। ও যেটাই বলছে আমার সিগারেট থাকবে, সিগারেট লাগবে মানে সিগারেট লাগবে। এখন তুরাই বল যে সিগারেট যারে ধরছে আর সিগারেট যারে যে সিগারেট ধরছে আর সিগারেট যারে ধরছে দুজনে কি কখনো মৃত্যুর আগ পর্যন্ত আলাদা হয়েছে এরকম না। কখনো শুনছস? এখন যে ব্যাপারটা হলো সেটা কি মানে ও চলে গেলে সব সমস্যার সমাধান হবে? চলে গেছে, যাবে কি রে বোকা, চলে গেছে তো। এখন তোরা কি খুশি না? আমি খুশি আছি ও যাওয়াতে, তোরা কি খুশি না? খুশি বন্ধু, একটা কথা আছে আমার। তোর আবার কি কথা আছে? কথাটা আছে বন্ধু, মনে করে হেন ছেড়ে দিয়েলি পরে আবার যদি মনে করে তোর মনটা খারাপ হয়ে যায় কিন্তু তোর কষ্ট পাইলে মনে করে আমার কষ্ট লাগবে বন্ধু। তোরা আমার ফিলিংসটা বুঝতেই পারতেছিস না। আরে বন্ধু এখন তো আমি যে বুঝতেছি। সিগারেটের আরে বিষয়টা ভাই বললাম। সিগারেট দিয়ে তো জীবন চলবে না। চলবে সিগারেট দে। সিগারেট দিলাম তোর আরো সিগারেট, কয়েক ডজন সিগারেট দিলাম। চল তুই খা। তোর খা, খা, কয়েক বন্ধু, খা। ডজন সিগারেট এনে দেবো। দে ম্যাচটা দে। ধরা। বন্ধুরে সিগারেট খাবো, সমস্যা নেই। খা খা, মাথা ঠান্ডা কর। খাও খাও বন্ধুরে খাও। হ্যাঁ রিঙ্কু, হুমান, বলো। তোরা না আমার একটা কথা বলছিলি? কি বলছিলাম? আমার বিষয়টা কিন্তু বাদ দে, এটা নিয়ে আর কখনো মনে করবি না, না। না, আরে, আচ্ছা, আচ্ছা, কিছু বলাই, তুই কখনো এটা আমাকে কর। মনে করার তোর চেষ্টাও করবি না। তোদের দুজনের কাছে আমার একটা কিন্তু রিকোয়েস্ট। আরে আমরা তো তোর প্রিয় বন্ধু। আচ্ছা, আমরা ঠিক তোরে আছে। কোথা দিব? তাহলে এখন ওই তোর যে তোর বিষয়টা নিয়ে একটা কথা বলতে চাইছিলাম। তো চল এখানে আমরা বসবো না, আমরা চলে যাই। ওটা নিয়ে আমরা হ্যাঁ, ওইটা নিয়ে এখানে কথা হবে না। ওই জায়গায় যাবো না? হ্যাঁ, হ্যাঁ। চল, যাই গাড়ি লো। চল, চল মুস্তাফা, আয় ওঠ। তোরা কি আমার সাথে যাবি? এ রে বেটা, থামো না মানে কথা। যাবো না মানে তুই ওর বন্ধু, তোর লগে যাবো না মানে কার লগে যাবো? কি কস তুই আমার কাছে?